হঠাৎ ব্রেক। প্রিয় বন্ধুরা, সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের হঠাৎ ব্রেক। আজকের বিষয় হলো মেট্রো রেল। আপনারা জানেন মেট্রো রেল ঢাকা শহরের জন্য যোগাযোগকারী একটা যুগান্তকারী ঘটনা, কিন্তু এখানে অনেক অন্তরায় রয়েছে। সাধারণ মানুষ যারা আছেন তারা কিন্তু মেট্রো রেলের সুবিধা পাচ্ছেন না, আবার অনেক ভোগান্তি আছে। সেগুলো আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করব যে মেট্রো রেলে কী কী সমস্যা। অসুবিধাটা হচ্ছে যেমন ধরেন যে র্যাপিড পাস যারা পায় তারা হচ্ছে অনেক বেশি আরামে যাতায়াত করতে পারে, এনি টাইম তারা হচ্ছে যে কোনো জায়গায় চলে যেতে পারে। ইভেন তাদের জন্য আরেকটা সহযোগিতা হচ্ছে তারা ধরেন যে একটু রাত হয়ে গেলে তখন তারা ইজিলি চলে যেতে পারে, কিন্তু যাদের একক যাত্রা তারা পারে না। আর আমার মনে হয় যে এই যে একক যাত্রার ক্ষেত্রে যে যতটুকু আসলে লাইনটা, এটা আসলে হয়তো বা আরও কয়েকটা কাউন্টার যদি দেওয়া হতো এক্সট্রা, তাহলে তাদের একটু ভোগান্তি একটু কমতো। হ্যাঁ, এটার ভিতরে ভোগান্তি হচ্ছে ভাঙতি পাওয়া যায় না সহজে, তারপর হচ্ছে ধরেন যে মিনিমাম একটু জাস্ট একটু প্রবলেম, সে নেটটা নিবে না, তো সেক্ষেত্রে অনেক বেশি ভোগান্তি হয়। একটা যারা আর কি যাত্রী তাদের অনেক বেশি ভোগান্তি হয়। আচ্ছা, ভাড়ার বিষয়ে আপনি কি মনে করেন? জেনারেল পাবলিকদের জন্য আসলে একটু কমিয়ে দেওয়া উচিত, কারণ হচ্ছে তারাও আসলে মানে আশা করে ভালো একটা জার্নি, মানে একটুখানি কম খরচে। তবে এটা তো আসলে কর্তৃপক্ষরাই জানে, তারা করলে ভালো হয় আমাদের জন্য ভালো হয়। যেমন একটা স্টুডেন্ট আমি, তো সেক্ষেত্রে আমিও চাই একটু কম, যাতে কমে হয় আর কি। সে বিষয়ে বলার আছে, আমি মানে এটা যদি হয় তাহলে আমি আর আমার ফ্রেন্ডগুলো সবাই মানে জোরে আলহামদুলিল্লাহ বলবো। অসুবিধা কি মনে করেন? অসুবিধা বলতে একটা লম্বা লাইনে দাঁড়ানো লাগে টিকিট কাটার জন্য, এটা একটা অসুবিধা। তারপরে সাধারণ জনগণ আসার ক্ষেত্রে একটু অসুবিধা আমার মনে হয়েছে, কারণ এখানে ভাড়াটা একটু বেশি। বাস ভাড়া যেমন আপনার কম, কিন্তু এখানে তুলনামূলকভাবে বেশি। তারপরে আপনার এখান থেকে যদি হচ্ছে আমাদের আগারগাঁতে যাওয়া লাগে 10 টাকা ভাড়া হয়, এখানে আমরা এখান থেকে মেট্রোতে গেলে আমাকে 20 টাকা ভাড়া দিতে হচ্ছে। সেদিক থেকে বোঝা যাচ্ছে ভাড়াটা একটু বেশি। টিকিট কাউন্টার যদি একটু বাড়তো তাহলে আমাদের জন্য একটু ভালো হতো, লাইনে কম সময় দাঁড়ায় থাকা লাগতো। যদি সরকার কর্তৃপক্ষ থেকে যদি এখানে মেট্রো রেলে কিছু টিকিট কাউন্টার বাড়াই দিলে জনগণের জন্য একটু ভোগান্তিটা কমে আসতো। ভাড়া একটু কমাইলে সাধারণ জনগণ চলাফেরা করতে পারবে। তারপরে মনে করেন মানে সবারই তো আসলে এটা তো ওঠার অধিকার আছে, সেজন্যই তো সরকার এটার ব্যবস্থা করেছে। একক যাত্রার টিকিটগুলো করি, প্রায় সময় আমরা কিছু সমস্যার সম্মুখীন হই। টিকিট কাউন্টারের সংখ্যা কম, ভেন্ডিং মেশিনগুলো মাঝে মধ্যে অকেজো থাকে, ঠিকমতো রক্ষণাবেক্ষণ এগুলোর হয় না। জাস্ট নাও আমি শাহবাগ থেকে আসলাম, শাহবাগে 3-4টা কাউন্টারে কম করে হলো 500 যাত্রী দাঁড়ায় আছে টিকিটের জন্য। সো আমাকে কি করতে হয়েছে, নিচে নেমে আবার অপোজিটে এসে এই পাশের কাউন্টার থেকে আমাকে টিকিট কাটতে হয়েছে, যেটা একটু বিড়ম্বনা। এটা সবার পক্ষে সম্ভব না, কারোর সাথে অসুস্থ যাত্রী থাকে, বয়স্ক লোক থাকে, বাচ্চা থাকে, তাদের পক্ষে হয়তো সম্ভব না। তাদেরকে কি করতে হচ্ছে, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে টিকিটগুলো কাটতে হচ্ছে। যারা একবারেই নতুন আছে তারা অনেক সময় ওই কার্ডটা দিতে পারে না, তখন এখানে ডিএমটিসিএল কর্তৃপক্ষ থেকে সিকিউরিটি আছে, সিভিল সিকিউরিটি, এরা তাকে সহযোগিতা করে নিজেরাই। আমরা সহকারে যে কোনো নিরাপত্তার জন্য, মেট্রো রেল আমাদের জাতীয় সম্পদ, এবং মেট্রো রেলে যে সকল যাত্রীরা আসবে এখানে তাদের নিরাপত্তা দেওয়া এবং এই মেট্রো স্টেশনের নিরাপত্তা দেওয়া জন্য আমরা 24 ঘন্টায় এখানে নিয়োজিত আছি। আর একটা জিনিস আছে যে বেশিরভাগ সমস্যা হয় যে বাচ্চা হারায় যায়, বয়স্ক লোক যারা আছে তারাও হারায় যায়। দেখা গেল যে মেট্রো রেলে যখন উঠতে যায় তখন বাচ্চা হারিয়ে যায়, বাচ্চার মা বা বাবা উঠতে পারতেছে না। সেক্ষেত্রে দেখা যায় প্রত্যেকটা মেট্রো স্টেশনেই আমাদের পুলিশ কন্ট্রোল রুম আছে, সেখানে জানাইলে আমরা অবশ্যই তাদের খুঁজে দেই। মেট্রো রেলে আলহামদুলিল্লাহ সব দিক দিয়ে ভালো, ভাড়াটা একটু সাশ্রয় হলে সবার জন্য সুবিধা হইতো। এই জায়গায় সবচেয়ে বড় ঝামেলা যে টিকিট কাটাটা ঝামেলা। অনেক সময় মেট্রো রেলে মিসিংয়ে ভাঙতি টাকা থাকে না, এটা হইল বড় প্রবলেম। আরেকটা প্রবলেম হলো অনেক সময় নিজের কাছেও দেখা গেছে টাকা থাকে না, দেখা গেছে 500 টাকার নোট থাকলে মিসিংয়ে দেওয়া যায় না, 1000 টাকার নোট দেয় না, তাই এটা নির্দিষ্ট সর্বোচ্চ 200 টাকার নোট দেওয়া যায়, তো অনেক সময় থাকে না। হ্যাঁ, র্যাপিড পাস এগুলো পাওয়া যাইতেছে না। আরেকটা দিক হইতেছে কি, হ্যাঁ, দীর্ঘক্ষণ লাইনে দাঁড়ানো, এটা অসংখ্য ভোগান্তিকের কাজ। এটা যদি মেট্রো রেল কর্তৃপক্ষ দেখে এটা যেন একটু সলভ করা যায়। ভূতের মধ্যে টিকিট থাকে না, এটা মানে প্রায় সময় আমি নিজে বেশ কয়েকবার দেখা গেছে 1 ঘন্টা লাইনে দাঁড়ায় রয়েছি, টিকিট নাই। হ্যাঁ, একটু বগি হলে ভালো হতো, আরও 2-1টা বগি বাড়ালে ভালো হতো, কারণ ওইখানে অনেক ঘামের গন্ধ হয়, আর অনেক মানে ভিড় হয়, আর গাদাগাদি হয়, আর অনেক লম্বা লাইন হয় টিকিটের ক্ষেত্রে। সেক্ষেত্রে যদি কয়েকটা বুথ হতো তাহলে আরও ভালো হতো। বিড়াল কুকুরের ব্যাপারটা তো একটা আসলে জীবজন্তু এখানে যাতায়াত করা ঠিক নেই, এখানে যেহেতু মানুষরা যায়, তাই না, একটা অসুখ বিসুখের ব্যাপার আছে। তারপরে এগুলো তো একটা আসলে প্রাণীর সাথে মানুষ যাওয়া তো ঠিক না। টিকিট কাটি যখন আমরা, তখন লম্বা লাইন ধরতে হয়। এই লাইনটা যদি একটু সুবিধা হতো আরও তাহলে ভালো হতো। আর আরেকটা জিনিস হচ্ছে, আমরা যখন মেট্রো রেলের ভিতরে উঠি তখন মানে সিট পাওয়া যায় না,
অনেক বয়স্ক লোক দাঁড়ে থাকে। বিকলাঙ্গ, অন্ধ যারা মনে করলেন বয়স্ক বেশি হাঁটতে পারে না, বেশি কষ্ট হয়, তাদেরকে সিট না দিয়ে ইয়াং জেনারেশন যারা তারাই বসে থাকে। এখানে ভাড়া একটু বেশি নেয়, স্টুডেন্টদের জন্য হাফ ভাড়া দরকার। তারপর হইতেছে মেট্রো রেলের টিকিট কাউন্টার অনেক কম, এটা একটু বেশি হলে ভালো হইতো। আবার মেট্রো রেলে অনেক কিছু নিয়ে উঠতে দেয় না, এখানে ঝামেলা হয়। এরপরে লাইনে অনেক বড় লাইন থাকে, লাইনে দাঁড়িয়ে থাকতে হয়, এসব অনেক ঝামেলা দিতে হয়। অনেক বয়স্ক মহিলারা থাকে যারা বসার প্রয়োজন হয় কিন্তু বসতে পারে না, ওরা অনেক ইয়াং জেনারেশন মেয়েরা বসে থাকে কিন্তু তারা এখানে ফোন টিপি করে বসে বসে, তার চেয়ে তারা তো দাঁড়াই, হ্যাঁ সেটাই বসতে দেওয়া উচিত, কিন্তু তারা সেটা করে না, তো সেটা করা উচিত। ভাড়ার ব্যাপারে আপনি কি মনে করেন, ভাড়াটা ঠিক আছে নাকি? স্টুডেন্টদের জন্য এটা অর্ধেক করলে আরো বেশি ভালো হতো, আমি যেটা মনে করি। যখন অনেক মানুষ হয় তখন তো অনেক গ্যাদারিং হয়, প্লাস হচ্ছে মানুষের ঘামের গন্ধ অনেক কষ্ট হয়, প্রায় বমি চলে আসে। এই জন্য আরেকটা বগি হলে আমাদের জন্য ভালো হয়, সবার জন্যই ভালো হয়। কজ টাইমের মেজারমেন্টটা যদি কম রাখা হয়, যে অনেক টাইমে হলে অনেক তাড়াহুড়ায় থাকি, বাট দেখি 8 মিনিট 10 মিনিট লেট করে আসতেছে, তখন অনেক প্রবলেমস হয়ে যায়। আর স্টুডেন্টদের জন্য একটু ডিসকাউন্ট দিলে ভালো হয়, তাহলে একটু বেশি টাকার জন্য যাইতে পারে, তো সবার জন্য একটু ঠিকঠাক করলে ভালো হয়। আপনি কি করেন? রিক্সা চালায়, আচ্ছা, মেট্রো রেল তো আপনার উপরে, মেট্রো রেলে উঠছেন? উঠি নাই, কেন ওঠেন নাই? ভাড়া বেশি। ভাড়া বেশি মানে ভাড়া কি হলে আপনি যেতে পারতেন? একটু কম দাম হলে যাইতে পারতাম। যদি এখান থেকে উত্তরা যদি 50 টাকা হইতো তাহলে আমাদের গরিব মানুষের জন্য খুবই উপকারী হতো। আমি চাই সরকারের কাছে যে এটা ভাড়া কমানোর জন্য। মেট্রো রেলে কি চড়ছেন? জি না, কেন চড়েননি? ওইটা তো বড় লোকদের জন্য, আমাদের জন্য না। কেন? কারণ 10 টাকা বাস দেওয়া যে জায়গায় যায়, এই জায়গায় মেট্রো যাইলে 40 টাকা লাগে। বন্ধুরা, আপনারা শুনলেন অনেকেই যারা মেট্রো রেলে যাতায়াত করেন তাদের অনেক ধরনের সুবিধা অসুবিধার কথা, তবে সুবিধার চেয়ে অসুবিধাটাই একটু বেশি সৃষ্টি হচ্ছে। বিশেষ করে আমাদের একটু টিকিট কাউন্টার বেশি করতে হবে। ইভেন আরেকটা কথা হলো, যারা মেট্রো রেলে পোষা বিড়াল বা কুকুর নিয়ে আসেন, এটা আনা যাবে না, এতে করে অনেক ধরনের প্রবলেম হতে পারে এবং এটা একদম নিষিদ্ধ। আরেকটা বিষয় আপনাদের জানাই যে বেশি বেশি করে মেট্রো রেলের বুথ এবং গরিব মানুষের জন্য, মানে জেনারেল পাবলিক, তাদের যাতায়াতের জন্য যদি মেট্রো রেল কর্তৃপক্ষ একটু ভাড়াটা কনসিডার করে, তাহলে মনে হয় মেট্রো রেল আরও বেশি দিগন্তকারী সাফল্য আমাদের এনে দেবে। ধন্যবাদ। এসকে টিভি।